হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মা, যে যুবক তোমাকে হেল্প করেছে সেই যুবক দেখতে কেমন? ডাক দিয়ে কয়, আব্বা জান, সেই যুবকটা হলো মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, সুন্নতি লেবাস। হযরতে শুআয়ব আলাইহিস সালাম তিনি ভাবতেছেন সাধারণ কোনো মানুষ হবেন না, তিনি অবশ্যই পয়গম্বর হবেন। বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা অবশ্যই পয়গম্বর হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মা, আবার মরুদ্যানে চলে যাও, সেখানে গিয়ে যদি যুবকটাকে দেখতে পাও, তোমরা গিয়ে বলবা আমার বাবা আপনাকে আমাদের বাড়িতে যাইতে বলছে, তাকে মেহমানদারির জন্য নিয়ে আসবা। এইবার দুটি মেয়ে চলে গেলেন, গিয়ে দেখেন হযরতে মূসা কালিমুল্লাহ মরুভূমির মধ্যে বসে আছেন। এইবার দুটি মেয়ে ডাক দিয়া বললেন, ও যুবক, আমার বাবা আমাদের বাড়িতে আপনাকে যাইতে বলছে, চলেন আমাদের সাথে। এইবার হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, মাবুদ, মরুভূমিতে বসে আছি, কোনো জায়গা নাই, কোনো থাকার মতো তেমন জায়গা না, থাকার পরিবেশ এটা না। এবার তিনি ভাবতেছেন ঝড় তুফান আসলে ভিজে যায়, এবার বৃষ্টি হলে ভিজে যায়, এইখানে থাকার পরিবেশ না, অবশ্যই যাব, ভালোই হলো, থাকতে পারবো, সেখানে ঘরের ব্যবস্থা হবে, আমি থাকতে পারবো গো, আমার জন্য ভালো হবে। এবার ডাক দেয়, কয়, আল্লাহর বান্দি, চলো চলো চলো, তোমাদের বাড়িতে অবশ্যই যাব। এবার ওই দুটি মেয়ে বলতেছে, চলেন যাব, আমরা আগে যাই, আপনি পিছনে আসেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত মূসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, কি আল্লাহর পয়গম্বর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না না, তোমরা আগে যাবে, আমি পিছনে যাবে, এইটা পয়গম্বরের আদর্শ না। সুবহানাল্লাহ কোন। এবার ডাক দেয়া কয়, আল্লাহর বান্দি, তোমরা আগে যাবা, আমি পয়গম্বর পিছনে পিছনে যাব না। কিন্তু ওই দুটি মেয়ে তো ভাবতেছেন যে ইনি সাধারণ একজন যুবক, কিন্তু জানেন না যিনি ইনি আল্লাহর পয়গম্বর, ইনি আল্লাহর পয়গম্বর, তারা জানেন না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর বান্দি, আমি আগে যাব, তোমরা পিছনে আসবা, কারণ তোমরা যদি আগে যাও গো, শয়তানের প্রতারণায় এখানে পাপ হতে পারে। কারণ এই দুটি চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এমন দুটি চোখ যেই চোখ কাউকে ছাড় দেয় না। ছাড় দেয়? চোখের জানা আছে। কোনো একজন যুবতী নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনার শালীন পোশাক যদি শরীরে না থাকে, তাহলে তাকাইলে কুমন্ত্রণা আসতে পারে, স্বাভাবিক। এই জন্যে হযরতে মূসা কালিমুল্লাহ বলতেছেন, ও আল্লাহর বান্দি গো, আমি আগে আগে যাব, আমার পিছনে পিছনে তোমরা হাঁটো, ডানে যাওয়া লাগলে বলবে ডানে যান, বামে যাওয়া লাগলে বলবেন বামে যান, সোজা যাওয়া লাগলে বলবেন সোজা যাও। এইভাবে আমি রাস্তা অতিক্রম করব। এইভাবে হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে বাড়ির কাছাকাছি চলে আসলেন। বাড়িতে পৌঁছে গেলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসাকে দেখে চিনতে পেরেছেন, একজন পয়গম্বর আরেকজন পয়গম্বরের চেহারা দেখলেই চিনতে পারে, কি কোন ঠিক না? ঠিক। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, তোমার নাম না মূসা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দেয়া বললেন, কি করে আমার নাম জানেন? আপনার নাম কি? ডাক দেয়া বললেন, ও মূসা, আমার নাম শুআয়ব। আমার নাম শুআয়ব, জামানার পয়গম্বর। বন্ধুগণ আমার, বাইরা আমার, অনেক লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মেয়েকে হযরত মূসা কালিমুল্লাহ বিবাহ করে ফেললেন।